নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা মাছে ভাতে বাঙালি, তাই বারবার আমি মাছের রেসিপি নিয়ে আসি। আজও লোভনীয় একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সিম্পল রান্না, কিন্তু স্বাদের দিক থেকে অতুলনীয়। দেখে নিন আজকের রেসিপি। আজকের রেসিপিটা হবে কই মাছ দিয়ে। 4টে বড় সাইজের কই মাছ কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। অন্ততপক্ষে আধ ঘন্টা রেখে দিতে পারলে ভালো হয়। মাছের গায়ে মাঝে মাঝে একটু চিড়ে দিলে ভালো হয়, এতে লবণ এবং মশলা ঢুকতে পারবে আর মাছগুলো খেতেও খুব ভালো লাগবে। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, 4টে কলাই ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো এই রকম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এখন প্রথমে দুটো মাছ ভাজার জন্য আমি দিয়ে দিলাম। উল্টে পাল্টে মাছ দুটো বেশ লাল করে ভাজা হলে তুলে ফেলুন। বাকি মাছ দুটো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা দেখুন ফুটে উঠেছে। এবারে 10-12 পিস একটু বড় সাইজ করে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম। আলুগুলো একবার নেড়ে দিচ্ছি। 2 মিনিট মতন আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবারে এক এক করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টুকরো করা, 5-6টা চিরা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ কুচনো আদা, 2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই মশলাগুলোর সাথে আলুটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। মিনিট 2 মতন আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম অল্প একটু জল। এখন আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব। প্রথমে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য। 2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এখন আঁচ একটু কমিয়ে দিয়ে আরও 3 মিনিট মতন আমি কষিয়ে নেব। এই রান্নাটা যত বেশি ভালো করে কষানো হবে ততই ঝোলের স্বাদ হবে। তো 3 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে ফুটতে দেব। ফিরে এলাম। ঝোলের কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আলুও গলে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আর ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে মাছ এবং বড়িগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিন আর ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট ফুটতে দিন, যাতে ঝোলের ভেতর বড়ি এবং মাছের ফ্লেভার ভালো করে মিশে যায়। 5-6 মিনিট মতন আমি ঝোলটা জাল করে নিয়েছি। রান্না একদম রেডি। সাদা ভাতের সঙ্গে পরিবেশন করবেন আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল। খেতে হয় অতুলনীয়। অবশ্যই একদিন এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগবে। কই মাছের আরও 2টো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলোও চাইলে দেখে নিতে পারেন। একটা কই মাছের গঙ্গা যমুনা আর একটা রেসিপি আছে তেল কইয়ের। তো আজকের রেসিপিটা খুবই সিম্পল, কিন্তু খেতে অসাধারণ হয়। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। যদি ইউটিউবে দেখেন তাহলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।